আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব মজাদার একটি রেসিপি, আর সেটি হচ্ছে চিকেন শর্মা। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে চিকেন শর্মা তৈরি করতে হয়। আশা করি সবাই খুব ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি মেয়োনিজটা তৈরি করে নেব। এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ, 1.5 চামচ চিনি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ গুঁড়া দুধ, আর সরিষা বাটা হাফ চা চামচ, অবশ্যই সাদা সরিষা বাটাটা হতে হবে, 1 কুশ রসুন এবং লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। আর এখানে আমি 1 কাপ রান্নার তেল নিয়েছি, সয়াবিন তেলটা সেখান থেকে কিছু দিয়ে দিচ্ছি। তো সয়াবিন তেলটা দিয়ে ব্লান্ড করে নিচ্ছি। তো এভাবে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর ব্লান্ড করে নিচ্ছি। তো এখন সবগুলো তেল দিয়ে এটাকে ব্লান্ড করে নিয়েছি। তো দেখুন সুন্দর ঘন হয়ে গিয়েছে। এবার আমি মেয়োনিজটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। তো মেয়োনিজটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো মেয়োনিজটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই মেয়োনিজের মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো মেয়োনিজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা তৈরি করে নিব। তো এখানে মুরগির মাংস ছোটো ছোটো পিস করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ এবং মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, 1 চা চামচ সয়া সস, হাফ চামচ লবণ, আর হাফ চা চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ এবং লেবুর রস দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। একবারে দিয়ে আমি একটি চামচ দিয়ে এভাবে মেখে নিয়েছি, আর এটাকে মেরিনেট করে রেখে দেব 10 মিনিট। এবার আমি নান রুটিটা বানিয়ে নিব। তো এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ইস্ট এবং হাফ চা চামচ লবণ, আর 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিব। এবার আমি এখানে রান্নার তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। এরপর এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। তো গরম পানিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে গরম পানিটা দেওয়া হয়ে গেছে, নরম একটা সফট ডো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু তেল মেখে এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। এবার আমি এখানে চিকেনটা রান্না করে নিব। তো এখানে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি সেই ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি রান্না করে নেব। তো চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর পানিটা শুকিয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটু সামান্য গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে করে মাংসটা কাঁচা না থাকে। তো কিছুক্ষণ পর আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি ময়দার ডোটা নিয়ে এসেছি। তো দেখুন এটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এরপরে আমি এই ময়দার ডোটাকে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিব। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। তো এটাকে আমি এবার 3টা লেয়ার করে নিব। তো এখান থেকে একটা ভাগ নিয়ে আমি এভাবে হাত দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি রুটি বানিয়ে নিব। তো একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটা রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু সামান্য মোটা হবে। তো এইভাবেই 3টা রুটি বানিয়ে নিয়েছি। এবার রুটিকে আমি ভেজে নেব। আমি ফ্রাই প্যানের মধ্যে তো রুটিটা দিয়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রুটিটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর রুটিটা ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি একটি র্যাপিং পেপারে নিয়েছি, সেখানে রুটিটা রেখে প্রথমে আমি মেয়োনিজটা দিয়ে রুটিটার উপরে আমি মাংস দিয়েছি, তার উপরে কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি, শসা কুচির উপরে আবার মেয়োনিজ দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটি র্যাপিং পেপার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা রুটি নিয়েছি, সেখানেও মেয়োনিজ দিয়ে দিচ্ছি, মেয়োনিজ দিয়ে তার উপরে মাংস দিয়ে দিচ্ছি এবং তার উপরে আবার কিছু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে এবার এখানে একটি টুথপিক দিয়ে এই রুটিটাকে লাগিয়ে দিয়েছি, এটাকে কেটে নিয়েছি।
তো দুইভাবেই আমি আজ তৈরি করে দেখালাম। আপনারা বাসায় এভাবেই তৈরি করে নিতে পারবেন। তো আমার এই চিকেন শর্মাটা তৈরি হয়ে গিয়েছে। তো চিকেন শর্মাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। তো বাসায় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমার এই চিকেন শর্মা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।